সরকারি হিসেব বলছে বছরের নভেম্বর থেকে জানুয়ারি এই ৩ মাস সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি পর্যটক আসেন ভারতে। বলা ভালো কলকাতায় কেউ শুধু বেড়াতে, কেউ চিকিৎসা কিংবা কেউ বা চিকিৎসা বেড়ানো শেষে কেনাকাটাও করতে আসেন সিটি অফ জয়ে। হিসেব আরও বলছে মধ্য কলকাতার বৃহত্তম নিউ মার্কেট এলাকায় কম বেশি প্রায় ১৫০০-এর মতো আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে সব মিলিয়ে ধারণ ক্ষমতা প্রায় ১.৫ থেকে ২ লক্ষ অতিথি, যাদের সিংহভাগই বাংলাদেশি পর্যটক। অন্য সময়ের আবাসিক হোটেলগুলোতে থাকার জায়গা সহজে পাওয়া গেলেও ডিসেম্বর মাসে রুম পাওয়াটা বেশ কষ্টেরই। তবুও দল বেঁধে রোজই আসছেন বাংলাদেশি পর্যটকরা। করোনা কালের পরে ইমিগ্রেশন সেক্টর পুরোপুরি অন্যরকম করে দিয়েছে, করিডোর টাইপের। প্যাসেঞ্জাররা আসতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। ডাক্তারদের এখানে পরিষেবার মানও খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে তো চিকিৎসাটাই, এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে ডেফিনেটলি তো শপিং করাই হবে। পদ্মা সেতু হয় আগের তুলনায় বেড়েছে সড়ক পথে যাত্রী সংখ্যা, তাই সীমান্তেও বেড়েছে দীর্ঘ লাইনের বিড়ম্বনা। অনেকেরই সীমান্তের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে, যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। অনেক ভিড়, এমনি কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই বর্ডারে প্রবলেম আছে। যে কেউ যদি যে কোনো সমস্যায় পড়েন, যে কোনো বাংলাদেশি নাগরিক যদি কলকাতায় কোনো সমস্যায় পড়েন, আমাদের উপদূতাবাস কিন্তু ২৪ ঘন্টাই আমাদের এখানে লোক থাকে সার্ভিস দেওয়ার জন্য। শুধুমাত্র পেট্রাপোল বেনাপোল স্থল সীমান্ত দিয়ে রোজ দুই দেশের মধ্যে গড়ে ৭ থেকে ১২,০০০ পর্যটক যাতায়াত করেন। এর মধ্যে ৮০% বাংলাদেশি। পরপর ২ বছর করোনার কারণে পুরো নিউ মার্কেটের বাংলাদেশি পর্যটক নির্ভর এই অঞ্চলের অর্থনীতি ঝিমিয়ে পড়েছিল। তবে ২ বছর পর গোটা বিশ্ব যখন করোনা থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তখন স্বাভাবিক ছন্দে ফিরেছে আবারও মধ্য কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর নিউ মার্কেট এলাকা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।